আমি দাঁড়িয়েছি একটু আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। আমি এই মাদ্রাসার ছাত্র উস্তাদ বললেন 1998 সালে এখান থেকে ফাজিল কমপ্লিট করেছি এবং একই সঙ্গে আমার 5টা ভাই বোন, আমরা সবই এখান থেকেই পড়ালেখা করা এবং সর্বোপরি আপনাদের এখানে থেকেই পরীক্ষা দিয়ে গেছে আর কি। সব মিলে আমরা আপনাদের কাছে আসছি ব্যক্তিগতভাবে। সৌভাগ্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রার্থী আমাকে বাছাই করেছে, আপনাদেরই ছাত্র, আপনাদেরই সন্তান। আসলে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনো না কোনো দলের সমর্থন লাগে প্রার্থী হওয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে জামাত ইসলামী আমাকে বাছাই করেছে। এখন নির্বাচিত হওয়ার ক্ষেত্রে একক দলের ভোটে কখনো কেউ নির্বাচিত হয় না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমর্থন নিয়েই নির্বাচিত হতে হয়। সেক্ষেত্রে আপনাদের কাছে আসছি আপনাদের সন্তান হিসাবে। ব্যক্তিগতভাবে যদি খেদমত করার সুযোগটা আপনারা করে দেন, তাহলে অন্তত আমার বাড়ি বনপাড়া হলেও যেহেতু এখানেই মানুষ, এখানেই লেখাপড়া, সেহেতু এই গ্রামটা হলো আমার আত্মার সাথে জড়িত একটি গ্রাম। আমার বিশ্বাস আমার নিজ গ্রাম মালিপাড়া যেমন উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবো, এখানেও 100% নির্বাচিত হলে রাস্তাঘাট থেকে অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে এই মাদ্রাসা, এই মসজিদ আমার আত্মার সাথে জড়িত, রক্তকণিকার সাথে জড়িত। উন্নয়নের ক্ষেত্রে এগুলাকেও একইভাবে দেখবে ইনশাল্লাহ। এবং সর্বোপরি আমি বিভিন্ন জালসায় বলি, আজকে হুজুরও এই কথাটা বলছেন যে আজকের প্রেক্ষাপটে বাংলাদেশকে আমরা বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশ গড়তে হলে ওলামা ইকরামের বিকল্প কোনো রাস্তা নেই। স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেল, আপনারা কাউকে না কাউকে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে আবেদন, আমরা আপনাদের ছাত্র, আপনাদের সন্তান, আমাদের মতো আলেমদেরকে একটা বারের জন্য সুযোগ করে পরীক্ষামূলক ভাবে দেখেন। আমরা গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ইনশাল্লাহ ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপহার দেবো ইনশাল্লাহ। অতএব এই আশাবাদ ব্যক্ত করছি এবং সর্বোপরি আপনাদের কাছে বলছি, সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের সামনে আপনাদের মাদ্রাসায় শিক্ষা অর্জন করে কোরআনের আলোকে জীবন গড়ার চেষ্টা করছি। ছাত্র জীবন থেকে কথা মঞ্চে যা বলি, আমলেও তা করি। রাত 2টা-3টা পর্যন্ত জাগলেও ফজরের আজান কিন্তু শোনার সাথে সাথে নামাজটা আমরা আদায় করি। আর আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ভোটে নির্বাচিত তারাই হয় যারা এখানে অনেকেই বক্তব্য দেয় জালসার মঞ্চে একরকম, আর এখান থেকে যখন বের হয়ে যায় তখন সেই চরিত্র আর থাকে না। যাত্রার প্যান্ডেল, গানের আসরেও তারা উদ্বোধন করে, সেখানেও বক্তব্য দেয় আকর্ষণীয় করে যুব সমাজকে উত্তেজিত করার জন্য। আমরা বলতে চাই, আমরা কথা এবং কাজে মিল রেখে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ সেই নির্দেশটাকে অক্ষর অক্ষরে পালন করে সেখান থেকে মুনাফিকি কাতার থেকে রক্ষা পাওয়ার জন্য আমল করার চেষ্টা করি। অতএব আপনাদের কাছে আবেদন, বাবাজিরা, ভাইয়েরা, মা ও বোনেরা, একটা বারের জন্য ওলামা ইকরামদেরকে নির্বাচিত করে দেখেন। আমার বিশ্বাস আপনাদের আশা আকাঙ্ক্ষা, আপনাদের চাহিদা এবং আপনাদের দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন এবং সার্বিকভাবে কোরআন এবং হাদিসের বাস্তব অনুসরণগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। এতে